শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকস তাকিয়ে থাকাটাই দেখা। আমরা অনেকেই কিন্তু সারাক্ষণ আমরা অবশ্যই যারা চোখে দেখতে পাই, আল্লাহ আমাদের যাদেরকে এই শক্তি দিয়েছেন, সেই শক্তি দিয়ে কিন্তু আমরা যে সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন, আমরা কিন্তু পুরা পৃথিবী দেখছি। আমরা আমাদের পার্শ্ববর্তী লোকজনকে দেখছি, আমাদের আত্মীয়স্বজনকে দেখছি, আমাদের আপনজনকে দেখছি। কিন্তু খেয়াল করে দেখেন আমরা অনেক সময় অন্যমনস্কভাবে তাকিয়ে থাকি। এই তাকিয়ে থাকার নয়, দেখা নয়। এই যে আমরা এখানে এসেছি দেখেন রমনা পার্কের চারিদিকে কত সুন্দর সৌন্দর্য। এই যে তাকিয়ে আছি, তাকিয়ে থাকার পরে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি আসলে কি কালারের ড্রেস পরে আছি, দেখেন অনেকেই অনেক কিছু বলতে পারবে না। মানে এই যে তাকিয়ে থাকা লাগে, জাস্ট তাকিয়ে আছি। আমার প্রসঙ্গটা হচ্ছে যে আপনার অনুভূতি নিয়ে দেখেন, অর্থাৎ মন থেকে দেখেন। কোনো কিছু যখন দেখবেন উপলব্ধি করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই জগতে আল্লাহ আপনাকে পাঠিয়েছে। এটা আপনার একটা অশেষ রহমত। থেকে এই জিনিসগুলো দেখার সৌভাগ্য দিয়েছে, এটা আপনার অশেষ রহমত। এই শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে এবং আমাদেরকে অবশ্যই একটা ফিলিংস নিতে হবে। আমরা যখন একটা জিনিসের দিকে তাকিয়ে থাকবো, যদি একটা গাছের দিকে তাকিয়ে থাকি, গাছের পাতা, গাছের গোড়ালি, গাছের চামড়া, গাছের উপরে যে পশু পাখি বসে আছে, পাখি বসে আছে, সেগুলো দিকে দেখার চেষ্টা করব এবং সেগুলো নিয়ে আমরা যদি কোনো মজা পাই ভিতরে, সেইটা উপলব্ধি করার চেষ্টা করব। তাহলে আজকে থেকে আসুন আমরা শুধু তাকিয়ে না থাকি, তাকিয়ে থেকে যেন আমরা দেখি, উপলব্ধি করি। আমরা একটা জিনিস তাকিয়ে থাকলাম, একটা অন্যায় অবিচার হচ্ছে, তাকিয়ে থাকলাম, কোনো আমার দিকে কোনো ফিলিংস আসলো না। অন্ততপক্ষে আমাদের এই উপলব্ধিটা আসা উচিত যে ওটা একটা অন্যায়, ওটা একটা অবিচার, এখানে একটা অন্যায় হচ্ছে। যতটুকু সামর্থ্য আছে সেটা আমরা সেটা দেওয়ার চেষ্টা করা। অন্ততপক্ষে মন থেকে করা, না হলে মুখে করা, না হলে হচ্ছে শক্তি থাকলে সেটা বাধা দেওয়া। আপনারা মাথায় রাখেন, আমাদের টপিকসটা ছিল আজকে তাকিয়ে থাকা নয় মানে দেখা না। তাকিয়ে থাকা মানেই কিন্তু দেখা না। আসলে এই যে আপনারা অনেকে খেয়াল করে দেখেন, এই যে ভিডিওটার দিকে অনেকে আমরা হয়তোবা তাকিয়ে আছি এবং হচ্ছে মনে করছি শুনছি, কিন্তু এই শোনাটার মানেও কিন্তু হৃদয় দিয়ে শোনা না। অর্থাৎ কানে একটা কথা আসতেছে আর ওটা আমার নিউরনে কাজ করছে, দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তাহলে আমরা সবাই যেন আজকে থেকে চেষ্টা করি যে যখন আমরা তাকিয়ে থাকবো, সেই পুরো বিশ্বের মধ্যে কিন্তু গাছ গাছালি, পশু পাখি, মানুষ এবং প্রতিটা জিনিসেরই কিন্তু একটা উপলব্ধি নেওয়া যায়। যখন আপনি একটা খাবার খাবেন, তখনও যদি আপনি ফিলিংস থেকে খান, তাহলে কিন্তু ভাত খেলে ভাতের টেস্ট পাবেন, তরকারি খেলে তরকারির টেস্ট পাবেন, আপনি ফাস্ট ফুড খেলে ফাস্ট ফুডের টেস্ট পাবেন। যে ফুডটা খাবেন সেটার কিন্তু টেস্ট উপলব্ধি করতে পারবেন। আর আপনি যদি অন্যমনস্ক হয়ে খান, এটা হচ্ছে জাস্ট ক্ষুধা নিবারণ করা হবে আর ফ্যাশনেবল খাওয়া। তাহলে আমরা হচ্ছে আজকে থেকে চেষ্টা করব যে তাকিয়ে থাকার নাম দেখা না। আমরা যখন দেখব তখন মনের চোখ দিয়ে আমরা দেখব এবং আমাদের বিবেক বুদ্ধি দিয়ে সেগুলো দেখব। অর্থাৎ আশেপাশে যত আমরা তাকাবো, যখন আমরা যদি সূর্য উদয় হওয়া দেখি এবং সূর্য অস্ত যাওয়া দেখি, যেন আমরা বুঝতে পারি আমাদের একটা দিন চলে গেল, আমাদের একটা দিন উদয় হলো। আমাদের জীবন থেকে কিন্তু একটা দিন চলে যাওয়া মানে আমাদের একটা লাইফে একটা টাইম চলে যাওয়া। এই উপলব্ধিটা যেন থাকে। শুধু তাকিয়ে থেকে সূর্যের দিকে তাকিয়ে থাকলাম, তাহলে যেন না হয়, এটা যেন আমরা উপলব্ধিতে আসি। তাহলে হচ্ছে আপনি পরিবর্তনটা দেখতে পাবেন। আপনি যদি প্রতিদিন আপনাকে আয়নায় দেখেন, তাহলে হয়তোবা আপনার স্বাস্থ্য বাড়ছে না কমছে দেখতে পাবেন, বুঝতে পারবেন। কিন্তু যারা আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব আছে অনেকদিন পরে আপনাকে দেখছে, তারা কিন্তু বলতে পারবে যে হচ্ছে আপনি মোটা হয়েছেন না পাতলা হয়েছেন, এটা কিন্তু বলতে পারবে। এই কারণেই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, এখন থেকে অন্ততপক্ষে চেষ্টা করবেন যে শুধু তাকিয়ে থাকার নাম দেখা না। আমরা যখন দেখব, মিনিংফুল দেখব। অর্থাৎ ভালো জিনিসগুলো আমরা দেখব, খারাপ জিনিসগুলো আমরা রিগ্রেট করবো। অর্থাৎ খারাপ এবং ভালোর মধ্যে যে পার্থক্য, এই উপলব্ধি নিয়ে যদি দেখি, তাহলে আমরা খারাপদের দিকে দৃষ্টি চলেও যাই, দৃষ্টিটা আমরা সংযত করবো অথবা ওখান থেকে সরায় নিব। আর ভালোর দিকে যদি দৃষ্টি যায়, আবারও দেখবো, আবারও দেখবো, আবারও দেখবো। ভালো জিনিস দেখলে মন ভালো হয়, অন্যদের সাথে এটা ফিলিংসটা শেয়ার করা যায়। আপনি এই যে আমি আজকে প্রকৃতির মধ্যে আছি, পাখির ডাকটা যদি আমি ফিল করি, পাখি ডাকছে, দেখেন আপনারা শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে পাখি ডাকছে।
আমি রওনা পার্কে এসে ভিডিও করছি এখন এবং পাখি ডাকছে, পাখির একটা ফিল করছি। কিন্তু যখন কথা বলতে বলতে যখন আমি দেখছি তখন কিন্তু জাস্ট তাকিয়ে থাকাই দেখা। কিন্তু আমি যদি ফিলিংস নিয়ে দেখে আছে গাছের পাতাটা সবুজ, ওগুলোর গায়ে ধুলা পড়ে আছে, এগুলো যদি একটু পরিষ্কার থাকে ও আরো ভালো আমাদেরকে অক্সিজেন দিতে পারতো। এই যে উপলব্ধিটা, এই উপলব্ধিটাই চাচ্ছি। তা আপনারা সবাই চেষ্টা করেন তাকিয়ে থাকার নাম দেখা নয়, আমরা যেন মনের চোখ দিয়ে স্পষ্টভাবে মিনিংফুল ভাবে দেখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।